আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে অনেক সকাল সকালই উঠলাম, দুইটা নিয়ে এখন একটা হাঁটতে বেরিয়েছি। তো আজকে দক্ষিণ বাড়ির ওই মাথায় যাবো একটু, দিক দিয়ে গেলে জমি পড়ে আমাদের একটা। তো ওই জমি মনে হয় আজকে থেকে মনে হয় কাটা ধরছে। তো আজকে মানে এটা পাকা হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে যেহেতু পাকার দরকার ছিল। তো তথানটি পাকছি, যার কারণে আজকে থেকে কাটা শুরু করছে। এখন গেতাছি আমি ওই জায়গায়। আর নানা আসছে আপনার শনিবার দিন নানা আসছে। তো সে এসে মানে না, তো আমি বাড়িতে কোনো কাজ বস নাই, যার কারণে মা ফোন ছিল, বললো যে আমাদের কিছু কাজ আছে এগুলো করে দিয়ে যাও কয়দিন। যার কারণে নানা আসছে, তো চলেন যাই দেখে আসি নানা জানে কি কাটে না কাটে। তো এই দক্ষিণ বাড়ির মানে উঠছি আর কি, এখন পৌঁছায় নাই। আজকে রাতে হচ্ছে গিয়া আপনার ভালো আর কি বৃষ্টি পড়ছে, বৃষ্টি আর কি বৃষ্টি পড়ছে যেমন তেমন একটা না, হালকা হালকা পড়ছে, কিন্তু বাতাস হচ্ছে এমন একবারে মানে কারেন্ট না থাকলেও চলতো। আর রাতে ঠান্ডা পড়ছে, তাহলে কারেন্টের কোনো মানে ব্যবহার করে জানলা খুলে রাখছিলাম, তো যার কারণে ঠান্ডা। কালকে শীত ধরে ফালাইছিল। তো দেখি না কই, চলেন যাই। এই তো এই যে সকালবেলা দক্ষিণ বাড়ির পরিবেশ। তো নানা তো দেখতে পাচ্ছি না, তা একটু সামনে যাই দেখি পাওয়া যায় কিনা। আর ক্যামেরা না দেখা গেলেও কিন্তু খোলা চোখ দিয়ে দেখতে গেলে আপনার বিলের যে যত জমি ছিল ধানের, সবই আর কি নিয়ে শেষ, যার যার মধ্যে বাড়িতে কাটা শেষ। তো আমাদের এটুকুর মাঝখানে দেখতে পেতেছেন এগুলো এখন মানে গাড়ি আসে না, যার কারণে। আর যেদিকে আগে গাড়ি আসছে দিদি সব কাইটা যার যার মতো বাড়ি নিয়ে গেছে গা। আর ওই সামনে নানা কাজ করছে, তো নানার কাছে যাই, চলেন। তো হয়েছে নানা আইসে না, অনেকটি কেটে ফেলতেছে, কেন কেটে ফেলছে আর কি, তো এখনো কাটতেছে। তো এই ধান যথেষ্ট মোটামুটি যাতে পাকার দরকার ছিল পাকা হয়ে গেছে। এখন তো বাড়িতে নিয়ে ড্রাম আছে, ড্রামে বেরাইবে, মেশিন এবার আনি নাই। হুম, 3 দিনের মতো লাগতে পারে নানা এই বুঝে নানা যত। হ্যাঁ, সরিষা না, না না সরিষা তোমার বোনাই হয় নাই, বুনেই নাই সরিষা, বোন সালাম না বুনি নাই। হ, তো আমার কাজ করবো। তো আমার প্রাইভেটে যাওয়ার সময় দিয়ে গেছে, তো আমি বাড়ি যাই, প্রাইভেট চাই। আমাদের তো কত কষ্ট করে দেড়ে গোবর দিছিলাম, গোবর গুনা বৃষ্টি দিয়ে নিয়ে গেল গা, কিছু করার নেই। নেটের মধ্যে দান দিব আর কি দিল নেই, অনেক বৃষ্টি হইতেছে। আমি এখন ডাউল রান্না করবো, ডাউল দিয়ে পাশে দিয়ে রাখছি, ডাউল দিয়ে দিই। আর এই পাশে পেঁয়াজ মাছ কাইটে নেই, পেঁয়াজ কাটবো, রসুন কুচি করবো, কাইটে নেই।
মসুইয়ে ডাউল হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে নেই। ডাউলের মধ্যে যা যা লাগবে সব কিছু দিয়ে দিছি, দিয়ে কাটাতে গোটা দিয়ে দিছি। এখন খালি নামিয়ে কড়াইটা ধুয়ে তারপরে খালি বাগার দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। তেল দিয়ে দিই। আজকে একটা কি দিন আঙ্গো ধান বি শুকিয়ে গেত গা, বৃষ্টি পাতিলে করে দিল, বৃষ্টি নামছে। বাগার তো এসে পড়ছে, ডাল টুকু ঢেলে দিই। ডাউল হয়ে গেছে গা, নামিয়ে নিই। তখন আমি মাছ ভাজি করবো, কড়াইতে তেল দিয়ে দিই। মাছের মধ্যে লবণ হরি সব কিছু দিয়ে দিচ্ছি, আমি মেখে নিই। মাছ মাখা শেষ, এখন মাছ মাখা শেষ হয়ে কড়াই তাপে গেছে গা, মাছটি দিয়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে নিই। তো সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ির পাশে রাখতে এসেছি। আর আজকে সারাদিন বেশিরভাগ সময় আর কি বৃষ্টি হয়েছে। সকাল থেকে সকাল নামছিল, নেমে আবার 11টা 12টা এই সময় নামছে, 1টার দিক দিয়ে নামছে। তো এখন মোটামুটি আর কি বৃষ্টি নামকে আকাশ মানে সব হয়েছে, ক্লিয়ার হয়েছে। এখন একটু রোদের একটু হালকা হালকা ইয়ে আছে। তো আজকে যা গেল বৃষ্টিতে একবার অবস্থা খারাপ। ধান একবার কাগজ দিয়ে ঢাকতে হয়, আবহাওয়ারই করতে হয়। বৃষ্টি নেই কি করবো, একবার ঢাকি আর একবার খুলি, তেমনা করতে সারাদিন চলে গেল। আর গরম তো আছেই তার সাথে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।